এই বিশ্বকাপ ফুটবল আসলে শেষ, স্পেন জিততে গেছে। তো ভাবি যে আর কথাবার্তা কইতাম না। উম, তারপরও মুখটা সুলসুলি করে কিছু কথা কইতাম। এই যে আজকে একটা ভিডিও দিতেছি, এরপরে আর একটা ভিডিও দিব খালি এই যে বিশ্বকাপের সব কথাবার্তা লইয়া। এরপরে আর দিব না। তখন যে জন্য আর কি কথাটা বলতাছি, মুখটা সুলসুলি করতেছে। এই যে আর্জেন্টিনা বনাম স্পেন যে ম্যাচটা হয়েছে, এটাতে আর্জেন্টিনা কতটা ফিজিক্যাল খেলছে এটা তো সবাই দেখছে। ঠিক আছে, এখন ইভেন ম্যাচ শেষে এরা ভিডিও করছে এই স্পেনের পোলাহান্ডি রে। হ্যাঁ, এরা ফিডাইছে মাঠের মধ্যে পালে সোজা কথা। মানে আমরা যে ব্রাহ্মণবাড়ির মানুষ, আমরাও খেলার মধ্যে এই প্লেয়াররা এরকম করে না, ফিডাফিডি করে না। ঠিক আছে, গাও গাও লাগে যায় গা খেলার লোক, এটা হচ্ছে আরেক হিসাব, কিন্তু মাঠের মধ্যে প্লেয়াররা এমন ফিডাফিডি করে। তো এই উগ্রতার চরম পরিচয় দিচ্ছে। আচ্ছা, ইতা না এই ফুলা মানে এই মানে আর্জেন্টিনা যে উগ্র, আর উগ্র কথাবার্তাও বলে। ঠিক আছে, এদের আচরণ উগ্র। মানে আমি কইছিলাম না যে এরা, এদের কথা হচ্ছে খেলা জিততিব, এখন জিততে পারে নাই। মানে জিতার লাগে এরা সব কিছু করতে পারে, কিন্তু এখন জিততে পারে নাই। এখন কি ডিপ্রেশন ডিপ্রেশন। আচ্ছা, ডিপ্রেশন মানে ছোট পোলাভান গেছে, এখনকার পোলাভান পেরেদেস এনজয় মেনজয় হেরা করছে। যাই হোক, এখন গট মেসি, তার নামের আগে তো গট, GOAT, গ্রেটেস্ট অফ অল টাইম। মানে তার সর্বসময়ের সর্বকালের সেরা প্লেয়ার হিসেবে ধরা হয়। তো একটা প্লেয়ার, একটা স্পোর্টসম্যানের তো স্পোর্টসম্যানশিপ থাকতে হবে, তাই না? তো ওদেরটা ঠিক আছে, কিন্তু মেসির একটা জিনিস আসলে আমি মানতে পারি নাই। হুম সে দেখলাম কি, ওই যে এনজো যখন লাল কার্ড পাইলো আর কি, তখন তো রেফারিরা বুঝ দেওয়ার চেষ্টা করতেছে, না না এই সে। ওই মুহূর্তে কুকুরে, এই যে চুল লাম্বা যে স্পেনের প্লেয়ারটা, সে গেছে মেসির সাথে কি জানি কথা কইতে কয়া, তার তা কইতে কইতে হাতে এমনি মুখটা লাগছে একবার, আবার সরে লিস। মেসি হইছে কি করলো, হাফ পাইতে আছেন যে কি করব। তো এত খুঁজতেছে যে ডিপ্রেশন ডিপ্রেশন যারবো কোন দিক দিয়ে, সে পাড়ার কান্ডা পোলাওয়ানের মতো গিয়া ডাক শুরু করছে, স্যার 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 রেফারি স্যার, এদিকে আইন এদিকে আইন। হ্যাঁ আমার মুখ ডেকে কথা কইছে, মুখ ডেকে কথা কইছে, আরে লাল কার্ড দেন লাল কার্ড দেন। সাথে আবার এনজিও আইছে, লাল কার্ড খাওয়াটা আইছে। আমি কইতেছি হ্যাঁ লাল কার্ড দেন, হ্যাঁ লাল কার্ড দেন। হ্যাঁ মুখ ডেকে আমার কথা কইছে। কিলিগে এটা করছে কাহিনীটা হইলো, ফিফার তো নতুন নিয়ম হয়েছে যে প্রতিপক্ষের প্লেয়ারের সাথে মুখ ডেকে কথা কইলে লাল কার্ড। কারণ এসব নিয়ে আর কি, মানে ওই খারাপ কথাবার্তা বলে, ট্রিগার করে। ওই যে জিদান একবার কাহিনী করলো, মাথাতে হেড মারলো, মানে এরকম অনেক কাহিনী হয়েছে। এই জন্য ফিফাই নিয়মটা করছে, এটা ভালো নিয়ম। এই মুখ ডেকে কথা বললো, ওকে মুখ ডেকে কথা বললে আর কি, ওই যে লিপ সিং যারা, মানে লিপ দেখে যারা লিপ রিডিং করে, তারা বুঝতে পারে না আসলে কি হয়েছিল বা কি কথা হয়েছিল। মুখ খোলা থাকলে ওটা বোঝা যায়, যে গালি দিলেও বোঝা যায়। সো এটা একটা ভালো নিয়ম, এটা তো আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু কুকুরে আমার মনে হয় না ইন্টেনশনালি কিছু করছে, সে কথা কইতে কইতে এমন একটা হাত লাগছে। আবার আরেকটা মানে ইনফরমেশনে দেখলাম যে সে নাকি ওই বলতাছিল যে ওই যে ফাউল যে হয়েছে ওই স্পেনের প্লেয়ারটা, তো সে নাকি মুখে ব্যথা পাইছে, এরকম কিছু বোঝানোর জন্য মুখে হালকা একটা হাত দিছে। আর মেসি কি স্পোর্টসম্যানশিপ দেখাইলো, সে বলে গড, সে তার লাগে কথা নাকি, সে এদিক দিয়ে মানে কি একটা কাহিনী, যারা আপনারা এটা ইউটিউবে সার্চ দিলে বা ফেসবুকে সার্চ দিলে ভিডিও ক্লিপটা পাইবেন, দেখেন সে কি একটা কাহিনী বল। এরকম একটা গোটের গোটের কি এরকম ব্যবহার মানায়? এটা আসলে আমি মানতে পারলাম না বিষয়টা। সে এরকম একটা খেলোয়াড় হয়ে এরকম আচরণ করলো, এটা আমি মানতে পারলাম না, একবারই মানতে পারলাম না।